বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী যেন সবার ঘরেই সুখ সমৃদ্ধি বজিয়ে রাখে, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যথারীতি সকালবেলা উঠে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমেই দিয়ে নিয়েছি আলপনা, কারণ ওটা শোকাতে তো একটু টাইম লাগে। তারপরে মাকে রেডি করে নিলাম। দেখুন তো আমার লক্ষ্মী মাকে কেমন লাগছে, পুরো নিজের মনের মতো করে মাকে সাজিয়েছি। তারপরে এই যে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার নিজেও একটু রেডি হয়ে নিই। তো এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি। আমার লক্ষ্মী পুজোর এই লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপরে ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য। ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি। আসলে লক্ষ্মী পুজোর দিন ঠাকুরমশাইদের প্রচুর চাপ থাকে, কারণ সব ঘরে ঘরেই তো আমরা মা লক্ষ্মীর আরাধনা করি। তাই ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করতে করতে একটু ছবি ভিডিও করে নিলাম। ঠাকুরমশাই এসেই যথারীতি বসে পড়ল পুজোতে, কারণ আমি তো সবটা নিজের হাতে গুছিয়ে রেডি করেই নিয়েছি, তার জন্য তাড়াতাড়ি করে পুজোতে বসে পড়তে পেরেছে। তো আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথে। লক্ষ্মীনারায়ণ পুজো একসাথেই হচ্ছে। প্রথমে নারায়ণ পুজো করে নিয়ে তারপরে লক্ষ্মী ঠাকুরের পুজো শুরু হলো। বাবিন একটু আমার কোলে এসে বসে দেখছিল কিভাবে পুজো পড়াচ্ছে। আর এই দাদার কথা তো আপনাদেরকে আগেই বলেছি, এত ভালো পুজো পড়ায়, তাই প্রত্যেক বছর আমার বাড়ির পুজো কিন্তু এই দাদাই করে। এবার একটুখানি পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিলাম, এবার শুরু হবে আরতি। আমাদের পুজো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। অঞ্জলিটাও আমরা দিয়ে দিলাম, এবার পাঁচালিটা পড়ে নেব। হৃদয় পরশ্রীকাতর চিত্র কুটিলতাময় জল সর্বদা আপন সুখ করে অন্বেষণ রস। সব শেষে পাঁচালি পড়ে আমার লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। এবার সবাই মিলে একটু ভোগ খেয়ে নিচ্ছি। সবাই তো উপোস, তাই উপোসটাকে ভেঙে নিলাম। তারপরে এই যে দেখুন একে একে সবাই প্রসাদটা নিতে এসেছে। সবাইকে একে একে প্রসাদ দেওয়ার পালা। আর এদিকে বাবিনের বন্ধুরাও চলে এসেছে, তাই বাবিনকে দেখুন ভীষণ খুশি। সব বন্ধুদের সাথে খেলাধুলা মজা করতেই ব্যস্ত। আমিও একটু আমার বান্ধবীদের সাথে ছবি ভিডিও করে নিলাম। এই সব মুহূর্তগুলোই তো স্মৃতির পাতায় বন্দি হয়ে থাকবে। আমার এই সমস্ত মুহূর্তগুলো ধরে রাখতে বেশ ভালো লাগে, তাই যখনই পারি এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখার চেষ্টা করি। এখন এত বাজি কেনা হয়েছে, সব বাচ্চারা ফাটাবে। এখন আমরা চলে যাবো ছাদে বাজি ফাটাতে। চলো বাজি ফাটানো যাক। তো তারপরে দেখুন বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে বাজি ফাটানোর জন্য। বাবিন এতক্ষণ ওয়েট করছিল কখন ওর বন্ধুরা আসবে আর সবাই মিলে মজা করে বাজি ফাটাবে। আসলে সবাই মিলে মজা করে বাজি ফাটানোর কিন্তু একটা আলাদাই আনন্দ। একা বাজি ফাটালে এই আনন্দটা আমার মনে হয় সেভাবে হয় না। তো একে একে সমস্ত রকম বাজি ফাটানো চলছে। এবার এই যে ফানুসটাকে উড়িয়ে দেওয়ার পালা। বাচ্চারা এই ফানুস ওড়ানোর সময় বেশ মজা পাচ্ছিল। আমার বাবিন তো এক সময় বলেই বসলো যে মা আমাকে ওই ফানুসের ওপরে বসিয়ে দাও, আমি একটু ওপর থেকে ঘুরেই আসি। তারপরে আমিও একটু দেখুন মজা করে বাজিটা ফাটিয়ে নিলাম বাচ্চাদের সাথে। আমিও একটু বাচ্চা হয়ে গেলাম, আমারও না বাজি ফাটাতে বেশ ভালো লাগে। তো সব মিলিয়ে লক্ষ্মী পুজোর রাতটা সবাই মিলে বেশ হাসি মজা করে কাটালাম। চারিদিকটা দেখুন আলোয় আলোকিত হয়ে উঠেছে আমাদের ছাদটা। আর বাচ্চারাও করছে বেশ মজা, ওরা একে একে সমস্ত বাজি ফাটাতে ব্যস্ত হয়ে রয়েছে। আর বাবিন তো বেশ খুশি, ওর বন্ধুদেরকে অনেকটা টাইম একসাথে পেয়েছে বলে। ওই দেখুন দূরে দাঁড়িয়ে ও কিন্তু নাচানাচি করছে। সব বন্ধুরা দেখুন একে একে যে যার মতো বাজি ফাটাচ্ছে। আমিও একটু ওদের সাথে বেশ মজা করে বাজি ফুটিয়ে নিলাম। তো আমার তো বেশ সুন্দর কাটলো। প্রত্যেক বছর এই দিনটা ওয়েট করে থাকি কবে লক্ষ্মী পুজো আসবে আর সবাই মিলে
মিলে বেশ সময়টা সুন্দরভাবে কাটাতে পারবো। তো আমাদের তো লক্ষ্মী পুজোর দিনটা খুব ভালোভাবে মজা আনন্দ করে কাটলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আর একটু দেরি হলো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।